আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে খুব বেশি ভিউ হয়েছে ব্যাপারটা এরকম না, কারণ আমার চ্যানেলটা ইতিমধ্যে ডাউন হয়ে গেছে। বেশ কিছুদিন যাবত আমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারতেছি না সেই জায়গায়। তো এখানে 4টা কমেন্টসের মধ্যে আমি একটা কমেন্টস দেখলাম, একজন ভাই বলতেছে যে এতদিন আমি রোমানিয়া নিয়ে পণ্ডিতি করছি, এখন ইতালি নিয়ে পণ্ডিতি শুরু করছি। তো আমি ভাই ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েট করি না, অনেক বছর যাবত আমি ইউটিউবে কাজ করি। হুম। আর ইউটিউবে আমি কোনো ধরনের বাজে কোনো কিছু নিয়ে কাজ করি না, আমি শুধু ইমিগ্রেশন এবং ভিসা নিয়েই কাজ করি, এবং সেটা ইউরোপে। তো সেই জায়গা থেকে আমার কন্টেন্ট দেখে এরকম কোনো ভাই কি আছেন যে বলতে পারবেন যে আমার কন্টেন্ট দেখে আপনার উপকার হয়নি, বা আপনার খারাপ হয়েছে, বা আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা এক জায়গায় ধরা খাইছেন, এরকম কোনো কিছু আছে? বা কোনো ভাই কি বলতে পারবেন যে আমি আপনার কাছ থেকে 50,000 বা 1 লক্ষ বা 5 লক্ষ টাকা নিছি, আপনার কাছ থেকে ফাইল নিছি, ইউরোপে নিয়ে আসবো আপনাকে, এরকম কোনো কিছু বলছি? কেউ বলতে পারবেন না, কারণ আমি এটা থেকে 100 হাত দূরে থাকি। আমি জাস্ট ভিসা অ্যাডভাইজার হিসেবে কাজ করি, আপনাদেরকে সঠিক গাইডলাইন দিই যে যাতে আপনারা সুন্দরভাবে ইউরোপে আসতে পারে। ইভেন এই কাজটা আমি কতটুকু ভালোভাবে করতে পারতেছি বা করছি সেটা আমি প্রমাণ পাইছি যখন আমি দিল্লিতে যাই। সেই জায়গাতে আমি যে মানুষের ভালোবাসা পাইছি, এটা এটা অবিশ্বাস্য। এটা অবিশ্বাস্য যে মানুষ কতটা পছন্দ করে আমাকে। ইভেন যখন আমি রোমানিয়াতে আসছি সেই জায়গাতেও সেম। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা আপনারা কমেন্টস করেন, কমেন্ট সেকশনটা সবার জন্য উন্মুক্ত, যে যা ইচ্ছা বলতে পারেন, বাট আপনার কথাটা যেন মার্জিত হয় এবং সুন্দর হয়। অযথা আপনার জন্মের পরিচয় দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এটা পাবলিক প্লেস, আপনার কথাটা সবাই দেখতেছে বা সবাই বুঝতেছে। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিব পুরা ইউরোপের, ইতালি এবং রোমানিয়া, যত বলকান কান্ট্রি আছে, যত পশ্চিমা কান্ট্রি আছে, সবগুলো আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। আজকে যে গুড নিউজটা সেটা হচ্ছে, আজকে 1 জানুয়ারি, 1 তারিখে, আজকে জানুয়ারিতে, আজকে থেকে রোমানিয়া ফুললি সেনজেন হয়ে গেছে। আমরা এতদিন জানি যে রোমানিয়া সেনজেন হয়েছিল সেটা সি এবং আকাশপথে, শুধু নদীপথে এবং আকাশপথে। আমরা যে ইতালিতে আসছি, আমরা কিন্তু ফ্লাই করে আসছি এবং আমরা কিন্তু আকাশপথে চলে আসছি, বর্ডার দিয়ে কিন্তু আমরা আসতে পারিনি। ওই সময় কিন্তু বর্ডার ওপেন ছিল না। আজকে থেকে বুলগেরিয়া এবং রোমানিয়া উভয় কিন্তু সেনজেনের ফুল মেম্বারশিপ পেয়ে গেছে, এবং আজকে থেকে আপনারা রোমানিয়াতে যারা আছেন বা রোমানিয়াতে যারা প্রবেশ করবেন ইন ফিউচার, সবাই কিন্তু আপনারা রুট ইউজ করে বা আপনারা বাই কার বাই বাসে কিন্তু আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন যেখানে ইচ্ছা। তবে যেখানে ইচ্ছা ব্যাপারটা এরকম না। এখন এখন পর্তুগাল বলেন, স্পেন বলেন এবং ফ্রান্স বলেন, সবগুলো কিন্তু খুবই খুবই হার্ড বিষয়। আপনি ফ্রান্সে কাগজই পাবেন না যদি সঠিক প্রসিডিওরভাবে আপনি না আগাতে পারেন। এবং স্পেনে একটা সুবিধা আছে, বাট স্পেনে কিন্তু আপনার কাজের খুবই খুবই সংকট। পর্তুগালে 70 টোটালি অফ। ইভেন পর্তুগালের যারা স্থায়ী নাগরিক আছে তারা কিন্তু এভরিডে মানববন্ধন করতেছে যে আমরা পর্তুগালে আর অবৈধ অভিবাসী চাই না, আমাদের পর্তুগালটা আমাদেরই থাকুক। সুতরাং পর্তুগালেও চিন্তা করা যায় না। একমাত্র আপনার আসার এই সেন্টারে যদি আসেন তাহলে ইতালিতে আসতে পারবেন, এবং ইতালিতে আসার পরেও কিন্তু আপনার অনেক ধরনের হেসেল পোহাতে হবে, অনেক ধরনের বাধা কিন্তু আপনার সামনে আসবে। এর মধ্যে প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, নতুন যে আইনটা করা হয়েছে 2023 সালের মে মাসে, সেই আইনে, প্রাইভেসি করো আইনের মধ্যে যদি আপনি পড়ে যান, এখন অবশ্যই পড়বেন, আর এই আইনে আপনার কাগজ পাওয়াটা কিন্তু খুবই খুবই টাফ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা আপনারা রোমানিয়াতে আসবেন বা রোমানিয়াতে এখন আছেন, যে সেনজেন হয়ে গেছে আমি এখন মুভ করি ইতালিতে, একটু ভেবে চিন্তে আসবেন যে রোমানিয়া থেকে আপনার ইতালিতে আসা বেটার হবে কিনা। যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা বেটার চিন্তা করে তাহলে আসতে পারেন। অন্যথায় যদি আপনি রোমানিয়াতে ভালো থাকেন, রোমানিয়াতেই কাজ করেন, রোমানিয়া থেকে আপনি টিআরসি কাট নেন, রোমানিয়া থেকে আপনি দেশে যেতে পারবেন। এই ইতালিতে আসে কিন্তু আপনি কত বছর পর দেশে যাবেন সেটা সুনির্দিষ্ট করে বলা যায় না। সুতরাং একটু কিছুটা চিন্তা করে তারপরে এই ডিসিশনটা আপনারা নেবেন। আর সবচাইতে বেশি আমি যে প্রশ্নটা এখন পাচ্ছি সেটা হচ্ছে, জানুয়ারি মাসে রোমানিয়ান কনসুলেটিং কি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবে? লাস্ট 2 থেকে 3 মাস যাবৎ খুবই খুবই এটা নিয়ে বিতর্ক হচ্ছে। বেশ কিছু গ্রুপে এটা নিয়ে লেখালেখি হচ্ছে। ভালো ভালো যারা পোস্ট করে, অথেন্টিক পোস্ট করে, তারাও দেখলাম এরকম বলতেছে যে জানুয়ারিতে কনসুলেট টিম বাংলাদেশে চলে যাবে। আমি এটা নিয়ে রোমানিয়ান যে ওয়েবসাইট আছে, ইন্ডিয়া এম্বাসির যে ওয়েবসাইট আছে, প্রতিদিন একবার না একবার ড্রু দিই। ওইখানে আমি যাই, ওই ওয়েবসাইটটা ঘুরে দেখি। কোনো জায়গাতে এটা ওরা পাবলিশ করেনি যে জানুয়ারিতে আমরা বাংলাদেশে কাজ শুরু করব, এরকম কোনো নিউজ এখানে নেই। সুতরাং কে কি বলল, কে কি পোস্ট করলো কোন গ্রুপে, এগুলা নিয়ে মাথা ব্যথা
অযথা ছাড়া আর কোনো কিছু না। ইভেন এই জিনিসটা, এই বিষয়টা বাংলাদেশ যে দূতাবাস আছে রোমানিয়ার যে বুকারেস্টে, সেই দূতাবাসেও জানে না যে বাংলাদেশে কনসুলেট টিম যাচ্ছে। কিন্তু কিছু কিছু গ্রুপের অ্যাডমিন যারা আছে তারা অলরেডি সব কিছু জেনে ফেলছে, সব কিছু বুঝে ফেলছে যে বাংলাদেশে কনসুলেট টিম যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে ক্রোয়েশিয়ার কনসুলেট টিম বাংলাদেশে আছে, বিএসএফ চালু করছে, বিএসএফ এর মাধ্যমে আপনারা ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেপাল আর যাওয়ার প্রয়োজন নেই, ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। তো সেই জায়গা থেকে ক্রোয়েশিয়ার ব্যাপারটা আলাদা, ক্রোয়েশিয়া বলতে পারে হ্যাঁ হাঙ্গেরির কনসুলেট টিম বাংলাদেশে আছে, হাঙ্গেরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এই রোমানিয়ার ব্যাপারটা যখন আসে তখন দিল্লির কথাটা চলে আসে। দিল্লিতে আমাদের এখনও যেতে হচ্ছে, এখনও যেতে, সামনেও যেতে হবে আশা করি। এখন এই মুহূর্তে আজকে 1 জানুয়ারি, মেবি এখন এখানে টাইম, লোকাল টাইম অনুযায়ী 5টার মতো বাজে। এখনো পর্যন্ত যে আপডেট সেটা হচ্ছে কনসুলেট টিম বাংলাদেশে যাচ্ছে না, বা যাবে না, বা যাবে এরকম কোনো নিউজ এখনো পর্যন্ত পাইনি, বা পাওয়ার কোনো সম্ভাবনা এখনো নেই। যদি আগামীকালকে কোনো ঘোষণা আসে যে আমরা নেক্সট মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করবো এবং বাংলাদেশে কনসুলেট টিম দেবো, তো সেটা ভিন্ন কথা হতে পারে। বাট এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত সেটা হচ্ছে কনসুলেট টিম বাংলাদেশে যাচ্ছে না, বা এরকম কোনো নিউজ এখনো নেই। সুতরাং যারা চিন্তা করতেছেন, যাদের এজেন্ট বলতেছে যে বাংলাদেশে কনসুলেট টিম চলে আসবে, দ্রুত ফাইল জমা করেন, আমরা খুব দ্রুত ভিসা করে দেব, এটা বোকাস আর বানোয়াটি কথা ছাড়া আর কোনো কিছু না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেক ভাই আমাকে ফোন করছেন যে আমি দিল্লিতে ভিসা ইনফরমেশন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে রিজেক্ট হয়ে গেছি, তো এখন যদি কনসুলেট টিম বাংলাদেশে আসে তাহলে কি আমি আবার রিসাবমিট করতে পারবো কিনা আমার ওয়ার্ক পারমিটটা। দেখেন এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। এইখানে আমি বলি, যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিটটা নিয়েছেন, যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিটটা পাইছেন, সেটার ডিটেলস কিন্তু ওই যে এম্বাসি আছে তারা কিন্তু সব কিছু দেখে বুঝে কিন্তু আপনার বিষয়টা অ্যাপ্রুভ বা রিজেক্ট করে। তো সেই জায়গা থেকে আপনি অ্যাগেইন ওই পারমিটটা দিয়ে আবার যদি এম্বাসি ফেস করতে যান, আসলে ভিসা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আমি বলবো এই রিস্কটার মধ্যে না, যে দালালের কথা বা এজেন্টের কথা না শুনে আপনি নিজে ওই পারমিটটা একেবারে ক্যান্সেল করে দেন। ওই পারমিটটা ক্যান্সেল করে নতুন করে আপনার নতুন কোম্পানি থেকে আদার্স কোম্পানি, অন্যান্য কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে দেন আপনি সাবমিট করেন বা এম্বাসি ফেস করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো প্রথম যে বিষয়টা আজকে আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আজকে থেকে রোমানিয়া ফুল সেনজেন। আপনারা এখন আকাশপথে, নদীপথে, বাই রোডে সব দিক দিয়ে আসতে পারবেন। ইভেন বুলগেরিয়া, দুইটা দেশই একসাথে সেনজেন। আর আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2025 সালে আমরা যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, বিশেষ করে আমি যেহেতু অনেক আগে থেকেই কন্টেন্ট বানাই, অনেক আগে থেকেই অনেক মানুষ আমাকে চিনে, যারা প্রথম দিক দিয়ে আমার ভিডিও দেখছেন, আশা করি এখন 80 থেকে 90% মানুষই ইউরোপের বিভিন্ন দেশে, অর্থাৎ সেন্ট্রাল ইউরোপে এবং বলকান কান্ট্রিগুলোতে সেটেল হয়ে গেছে। তো নতুন যারা আপনারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের বলবো জেনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করেন। এই মুহূর্তে সবচাইতে ভালো হবে আপনি যে কান্ট্রিটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া সবচাইতে ভালো ভিসা রেশিও দিচ্ছে। এখন রোমানিয়ার ভিসা রেশিও ভালো, দিল্লিতে যারা যাচ্ছেন তাদের ভিসা রেশিও ভালো। আর দিল্লিতে যাওয়ার এখন আপনারা মোস্ট পিপল আপনারা অ্যাপ্লিকেশন করেন ট্যুরিস্ট ভিসার জন্য। দেখেন ট্যুরিস্ট ভিসাটা ভারতীয় সরকার টোটালি অফ করে দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না বলেই চলে। সেই জায়গাতে অথেন্টিক ডকুমেন্টস এবং আপনার অথেন্টিক পারমিট এবং অথেন্টিক অ্যাপয়েন্টমেন্টে যেটা আপনাকে দিল্লি এম্বাসি দিবে, এই বিষয়গুলো যদি ঠিক রেখে আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন। শুধু ডাবল এন্ট্রি ভিসাটা দিচ্ছে, তাও খুবই কম, এবং মেডিকেল ভিসা, এই দুটো বিষয় চালু আছে, এই দুটো বিষয় দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন না, ট্যুরিস্ট ভিসা আপনারা পাবেন না। তো সেই জায়গা থেকে যারা ভিসা পেয়ে যাবেন, ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবেন, আশা করি আপনার 90% ধরে রাখতে পারেন যে আপনি রোমানিয়ার ভিসাও পেয়ে যাবেন, কারণ এখন ভিসা রেশিও অনেক ভালো। ক্রোয়েশিয়ার ভিসা রেশিও নেপাল থেকেই ভালো। নেপাল যখন আমাদের বাংলাদেশ থেকে যখন নেপালে গিয়ে আপনারা এম্বাসি ফেস করছেন, সেই জায়গা থেকে ভালো। আর আপাতত যেহেতু বাংলাদেশে কনসুলেট টিম চলে গেছে, সেই জায়গা থেকে এখন আরও উন্নতির দিকে যাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। সুতরাং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, ফার্স্ট যদি কোনো দেশে আপনারা অ্যাপ্লিকেশন করতে চান সেটা হচ্ছে ক্রোয়েশিয়া অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং থার্ড সার্বিয়াতে খুব ভালো ভিসা হচ্ছে, আপনি অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেল সেটা আপনার হচ্ছে না, ইন্ডিয়ার ভিসার কোনো প্রয়োজন নেই, অথরাইজের মাধ্যমে আপনার ভিসা স্ট্যাম্পিং পেয়ে যাবেন। এবং কসোভোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, কনসুলেট টিম আছে বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে। হাঙ্গেরি আছে, হাঙ্গেরিতে মোটামুটি ভালো ভিসা হচ্ছে, আপনারা হাঙ্গেরি কনসুলেট টিম বাংলাদেশে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং বাংলাদেশের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, উনি কিন্তু
ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো আছে 26টা রাষ্ট্র, সবার সাথে কিন্তু একটা বৈঠক করছে। সেখানে কিন্তু একটা অনুরোধ উনি করছে যাতে বাংলাদেশের মধ্যে তারা সবাই মিশন চালু করে, মিশন যদি চালু না করে অন্ততপক্ষে যারা বিএসএফ সেন্টার চালু করে, যাতে আমরা সহজেই ভিসা অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে থেকে করতে পারি, ইন্ডিয়া যাতে প্রয়োজন না হয়। তো সেই জায়গাতে দেখা যাক। এবং আমাদের যারা ইউরোপ প্রত্যাশী, যারা ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের যে একটা মানববন্ধন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে করলাম, সেই জায়গাতেও এটা মোটামুটি জোরালোভাবে বেশ কিছু চ্যানেলে এটা ফলো করে চালানো হয়েছে। আমরা যারা প্রবাসী আছি আমরাও এখান থেকে চাইতেছি যে এই প্রোগ্রামটা চালু থাকুক এবং বাংলাদেশে সবগুলো কনসুলেট টিম যাক, বা কনসুলেট টিম না গেলেও দেখেছে বিএসএফ সেন্টার চালু করুক। এটা যদি এভাবে থাকে আশা করি ভালো পজিটিভ রেজাল্ট আসবে আগামীতে, এবং 2025 সালটা আমাদের জন্য বেটার হবে। যাই হোক, যাদের প্রশ্ন ছিল আমার হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে সেখানে প্রশ্নগুলো করতে পারেন, আমি সময় করে আপনাদেরকে আনসার দিয়ে দেবো। আজকে এতটুকুই পর্যন্ত ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।